নমস্কার, আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার নতুন একটা রেসিপি বানিয়েছি। এটা দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আমি এখানে 2 লিটার দুধ জাল দিয়ে নিচ্ছি পিঠা বানানোর জন্য। এই পিঠাটা বানানোর জন্য আমি প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছে চালের গুঁড়ো। বাজারে যে নর্মাল চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োর পরিমাণ হচ্ছে 2 কাপ, আর চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিচ্ছি 1 কাপ, এর থেকে কিছুটা পরিমাণ কম ময়দা। নেওয়ার পর আমি এখানে নিয়েছি বেকিং সোডা হাফ চামচ, আর 1 চামচ নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে গরম জল ব্যবহার করেছি। আমি একবারে গরম জল দেবো না, আমি আস্তে আস্তে গরম জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে লেগেছে গরম জল 3 কাপের থেকে কিছুটা পরিমাণ কম। এবার আমি আস্তে আস্তে গরম জল দিয়ে এটা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে নিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে নিলাম। নেওয়ার পর এই যে দেখুন আমার ব্যাটারটা হাতার গায়ে লেগে আছে এবং কেমন হয়েছে এই যে দেখে নিন। এবার অন্যদিকে আমি একটা উনানের মধ্যে 2 লিটার দুধ বসিয়ে দিয়েছি, দিয়ে 5-6টা এলাচ বুকটা ফাটিয়ে দিয়ে দিলাম, আর এখানে একটু স্বাদ আনার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে মিষ্টির জন্য নিয়েছি পাটালি গুড়। আমি কোনো চিনি ব্যবহার করিনি। পাটালি গুড়ের পরিমাণ হচ্ছে এখানে আমার 500 গ্রাম। খেজুর গুড়ের পাটালি গুড়, এই খেজুর গুড় দেওয়াতে পিঠার স্বাদটাই বাড়িয়ে দেয়। এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটার দিয়ে আমি এইভাবে চিতই পিঠা বা শাঁস পিঠা বানিয়ে নিলাম। এর আগে অফ ক্যামেরা আমি দু খোলা বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে আমি দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি। ওটা অন্য সাইডে হচ্ছে, আর এই সাইডে আমি একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর করে আমার চিতই পিঠাগুলো সব উঠে যাচ্ছে শাঁসের থেকে, কারণ ছাঁচে আমি তার আগে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরা হয়ে গেছে। এবার আমি সব একে একে চিতই পিঠাগুলো তুলে নিয়ে নেব। আমার প্রত্যেকটা চিতই পিঠা সুন্দর ফুলে উঠেছে এবং জালিযুক্ত বা ছিদ্রযুক্ত হয়েছে। এইভাবে সবকটা চিতই পিঠা আমি প্লেটের মধ্যে তুলে নিয়ে নিলাম। যেভাবে আমি পিঠাগুলো বানিয়েছি, বানিয়ে দুধে ভিজিয়েছি, এইভাবে আপনারা ঘরে এই শীতের সময় বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুব মজা হয়। এবার আমি এই যে প্লেটের মধ্যে সব তুলে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি দুধের যে বানিয়েছিলাম দুধটা গুড় দিয়ে, সেটার মধ্যে আমি এই পিঠাগুলো ছেড়ে দেব। এই যে দেখুন কত সুন্দর পিঠাগুলো হয়েছে। এই যে আমি দুধের মধ্যে আমি আগে থেকে 2 খোলা ভিজিয়ে দিয়েছিলাম, আর পিঠাগুলো দেখুন দুধে দেওয়ার পরপরই কি সুন্দর ফুলে উঠেছে। এবং এটা অল্প আঁচের মধ্যে দুধ জাল হচ্ছে। আগে ফুল আঁচে ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর এখন পিঠা যেহেতু দিয়েছি আমি অল্প আঁচে দুধ জাল দিয়েছি, এবং এই পিঠাগুলো সব একে একে এর মধ্যে দিয়ে দিলাম। পরের দিন এই পিঠাগুলো আজকে তেমন বেশি একটা নরম হবে না, যা পিঠা হবে বাদবাকি কালকে হবে। এই যে দেখুন কত সুন্দর সকালবেলা পিঠাগুলো হয়েছে। আপনারা প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন। নমস্কার।